রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুটি নিয়ামত মানুষ উদাসীনতার সাথে নষ্ট করে দেয়। একটা হলো সুস্থতা, দুই নাম্বার আল ফারাগ, অবসর সময়। অবসর সময় উচিত বেশি পরিমাণে আল্লাহর ইবাদত করা, জিকির করা। জান্নাতে জান্নাতীরা যাওয়ার পর কোনো আফসোস থাকবে না, একটা আফসোস থাকবে, আমি দুনিয়াতে ওই অবসর সময়টা কেন কাজে লাগাইলাম না। ওই অবসরে যদি একটু বেশি আল্লাহকে স্মরণ করতাম তো আজকে জান্নাতে আমার অবস্থানটা এর চেয়ে আরো ভালো থাকতো। একটা আফসোস করব। তো অবসর সময়টা আমরা অনর্থক নষ্ট করি। জোহর, আসর, মাগরিব কোন দিক দিয়ে যায় খবর নাই, কারণ তিনি 5 মিনিটের জন্য ফেসবুকে দেশের খবর নেওয়ার জন্য ঢুকেছিলেন। এই 5 মিনিটের জন্য ঢুকে যাওয়ার পর 5 মিনিট 5 ঘন্টা হয়ে যাচ্ছে, মিনিট সেকেন্ড সব চলে যাচ্ছে, তার কোনো খবর নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুটি নিয়ামত মানুষ উদাসীনতার সাথে নষ্ট করে দেয়। এর মধ্যে একটা সুস্থতার, একটা অবসর সময়। সময়গুলোকে যেন আমরা মূল্যায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ইমাম বুখারী, মুসলিম রহমতুল্লাহি আলাইহির উস্তাদ, তার নিজের বক্তব্য তিনি বলেন, মা আকালতু বিয়াদি সালাসিনা সানাতান লাক্কামাতনি উখতি ওয়া আনা আকতুবুল হাদিস। আমি 30 বছর যাবৎ হাতে লোকমা দিয়ে খানা খাই নাই। আমার বোন আমাকে লোকমা দিয়ে খাবার খাওয়ায়া দিত আর আমি হাদিস লিখতাম। মানে চিন্তা করে, খাইতে গেলে যদি সময় নষ্ট হয় তো আমি, আমার বোন খাওয়ায়া দেখ, আমি হাদিস লিখি। ইমাম বুখারী, মুসলিম রহমতুল্লাহ উস্তাদ, 30 বছর এমন হয়েছে। সময়গুলো খুব মূল্যায়ন করা, সময়ের বড় দাম। তাই আল্লাহ বললেন, ওয়াল আসরি, সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ততায় লিপ্ত, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, তবে তারা ক্ষতির মধ্যে না যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, একে অপরকে হকের ওসিয়ত করেছে, সবুরের ওসিয়ত করেছে, তারা ক্ষতির মধ্যে না, তারা সফল। আল্লাহ বললেন সব মানুষ ক্ষতির মধ্যে, তবে তারা না যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, একে অপরকে হকের ওসিয়ত করেছে, সত্যের ওসিয়ত করেছে আর ধৈর্যের ওসিয়ত করেছে। সূরাতুল আসর এমন এক সূরা, কানা রাজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইলতাকায়া লাম ইয়াতাফাররাকা ইল্লা আন ইয়াকরা আহাদুহুমা আলাল আখারি সূরাতাল আসর। সূরা আসর এমন এক সূরা, রাসূলের 2 জন সাহাবী যখন পরস্পর সাক্ষাৎ করতেন, আমি ওনার সাথে সাক্ষাৎ করলাম, এরকম 2 সাহাবী পরস্পর যখন সাক্ষাৎ করতেন, একজন আরেকজনকে এই সূরা আসর শোনানোর আগ পর্যন্ত তারা পৃথক হতেন না। 2 জন 2 জনকে সূরাতুল আসর শোনাইতেন, তারপর পৃথক হইতেন। ছোট্ট সূরা, এই সূরাটা ছোট্ট। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ যদি এই সূরাটা নাজিল করে আর অন্য কোন সূরা নাজিল না করতেন, পুরা কোরআনের যদি আর কোন সূরা নাজিল নাও করতেন আল্লাহ, শুধু যদি এই সূরাটাই আল্লাহ নাজিল করতেন, তো এতটুকুই সারা পৃথিবীর মানুষের জন্য, ইসলাম বুঝার জন্য যথেষ্ট হয়ে যেত। এই ছোট্ট সূরার মধ্যে আল্লাহ এত ব্যাপক কিছু রেখে দিয়েছেন। আমি আপনি চিন্তা করলে বুঝি, আল্লাহ বলছে সব ক্ষতির মধ্যে, তারা না যারা ঈমান আনছে। তো এটা নিয়ে চিন্তা করলেই তো হয়ে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 জন সাহাবী সাক্ষাৎ করতেন, একজন আরেকজনকে এটা শোনাইতেন। সুম্মা ইউসাল্লিমু আহাদুহুমা আলাল আখার, এরপর একজন আরেকজনকে আসসালামু আলাইকুম বলে বিদায় নিতেন। বাকি সাক্ষাৎ করার পর একজন আরেকজনকে অবশ্যই এই সূরা শোনাইতেন। এখন মূল কথায় আসেন, আল্লাহ বললেন সবাই ক্ষতির মধ্যে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত,
যারা ঈমান এনেছে তারা ক্ষতির মধ্যে না। ঈমান এনেছে মানে লা ইলাহা ইল্লাল্লাহ এটা স্বীকার করেছে, কালিমাতুত তাওহীদ স্বীকার করেছে। কালিমাতুত তাওহীদ স্বীকার করেছে মানে এটা বাস্তবায়ন করেছে। পড়েন তো আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এখন আপনি যে এটা বললেন, খুব মন দিয়ে বুঝেন, আপনি যে এটা বললেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তো এই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এর অর্থ হলো দুনিয়ার ইলাহ, দিনের ইলাহ আল্লাহ, রাতের ইলাহ আল্লাহ, সকালের ইলাহ আল্লাহ, দিবসের মধ্যভাগের ইলাহ আল্লাহ, 24 ঘন্টার ইলাহ আল্লাহ, সেকেন্ড মিনিট সময় বছর দিন সব কিছুর ইলাহ আল্লাহ। সূরা কসসের 71-72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بضياء أفلا تسمعون। নবী আপনি বলেন, তোমরা কি ভেবে দেখেছো আল্লাহ যদি এই রাতকে কিয়ামত পর্যন্ত রাত রেখে দিতেন, যদি এটাকে আল্লাহ দিন না বানাইতেন, রাত্রকে যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ রাতই রাখতেন, তাহলে বলো আল্লাহ ছাড়া কে আছে যে এই রাতকে আলোকিত করে দিন বানাইতে পারে? আছে কেউ? আল্লাহ বলে, নবী আপনি মানুষকে একটু জিজ্ঞাসা করেন, قل أرأيتم إن جعل الله عليكم النهار سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بليل تسكنون فيه أفلا تبصرون। নবী আপনি বলেন, তোমরা যে দিন বেলা, এই দিনের বেলা তোমরা কাজ কর্ম করার পর রাত্রে বেলা যে তোমরা আরাম করার জন্য বাসায় যাও, আমি আল্লাহ যদি এই দিনটাকে কিয়ামত পর্যন্ত দিন রাখতাম, নবী আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, তো আল্লাহ ছাড়া কেউ কি আছে এই দিনকে রাত বানাবে? তাহলে দিনকে রাত বানায় কে? আল্লাহ। রাতকে দিন বানায় কে? আল্লাহ। আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন না, এর মানে রাতের রব আল্লাহ, রাতের ইলাহ আল্লাহ, দিনের ইলাহ আল্লাহ, এটা হলো আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। আপনার সন্তান হয় না 5 বছর? কয় বছর? 5-10 বছর আপনার সন্তান হয় না। এখন আপনি শুক্রবার জুমার নামাজ আদায় করে কোন একজন আল্লাহর ওলির কবরে গেছেন, আল্লাহর ওলির কবরে, তো কবর জিয়ারত করতে গেলেন, মাশাআল্লাহ ভালো কথা, জিয়ারত করছেন, করার পর এতক্ষণ দোয়া করছেন আল্লাহর ওলির জন্য, আল্লাহ আপনি তার কবরটা জান্নাতের বাগান বানায় দেন, আল্লাহ আপনি আপনার এই ওলিকে আরো মর্যাদা দান করেন, দোয়া, এতক্ষণ ওলির জন্য দোয়া করলেন, সব করে দোয়া শেষ করার পর হাত মুইসা দোয়া শেষ করলেন, আমিন বিরহমাতিকা আরহামার রাহিমিন বইরা শেষ করার পর এবার অলিকে বলতেছেন, ও আল্লাহর ওলি, আমার 5 বছর সন্তান হয় না, আমার বিবির যেন সন্তান হয়, আপনি সন্তানটা দিয়েন। অলির জন্য বলছে কারে? সন্তানের জন্য কারে কয়? সূরা শুরা আয়াত নাম্বার 49-50 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আসমান জমিনের রাজত্ব আল্লাহর, আল্লাহ যা চান তা সৃষ্টি করেন, আল্লাহ চাইলে কাউকে ছেলে সন্তান দান করেন, কাউকে মেয়ে দান করেন, আল্লাহ চাইলে কাউকে কন্যা দান করেন, আল্লাহ চাইলে কাউকে ছেলে সন্তান দান করেন, আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ চাইলে কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করেন, আছে না এমন? ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, আল্লাহ চাইলে ছেলেও দিবেন না, মেয়েও দিবেন না, এই নারীকে বন্ধা রাখবেন, এই ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। তো বলেন তো, ছেলে দে মেয়ে দে, ছেলে মেয়ে উভয়টা দেয়, আবার দিবেও না, সব ক্ষমতা কার? আল্লাহ। এটাই ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ক্ষতিগ্রস্ত না যারা ঈমান আনছে, লা ইলাহা ইল্লাল্লাহকে মনে প্রাণে মেনে নিয়েছে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, রাতেও আল্লাহ ছাড়া ইলাহ নাই,
দিনেও আল্লাহ ছাড়া ইলাহ নাই, আমার ছেলে দেওয়ার ক্ষমতাও আল্লাহ ছাড়া কারো নাই, আমার মেয়ে দেওয়ার ক্ষমতাও আল্লাহ ছাড়া কারো নাই, ছেলে মেয়ে উভয়টা দেওয়ার ক্ষমতা আল্লাহ ছাড়া কারো নাই, আমার ছেলেও হবে না আমার মেয়েও হবে না, এই ক্ষমতাও আল্লাহ ছাড়া কারো নাই, আমার সন্তান হোক না হোক সব একমাত্র একজনের ইশারায় হবে, তিনি আল্লাহ। এইটা ইল্লাল্লাযিনা আমানু, আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নিছেন, এবার আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি পুরাটা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পুরাটাও যদি পড়েন সমস্যা নেই। লা ইলাহা ইল্লাল্লাহ সমস্যা নেই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরাটাও যদি পড়েন সমস্যা নেই। কথা কি বুঝে আসছে? কথা হলো এই পুরাটা একসাথে পড়া যাবে, এটার দলিল কি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রিসালা আর রাসাইলুল আহাদ আল আহাদিসুস সাবআ মিনার রাসাইলিস সালাসিল আহাদিসিয়া বা হাদিসিয়া, মক্কা থেকে ছাপা 170 নম্বর পৃষ্ঠা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন লাকিতু সাবআতাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি সরাসরি রাসূলের 7 জন সাহাবীর সাথে সাক্ষাৎ করছি। সুবহানাল্লাহ, তিনি আমাদের ইমাম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি 7 জনের সাথে সাক্ষাৎ করলাম, এর মধ্যে একজনের মুখ থেকে শুনলাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন দাখালতুল জান্নাহ, আমি জান্নাতে প্রবেশ করলাম, ওয়া রাআইতু ফি আরিদিল জান্নাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন আমি জান্নাতে প্রবেশ করলাম, জান্নাতের এক জায়গায় স্বর্ণ দিয়ে আমি লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি দেখলাম সেখানে লেখা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই বাক্য আমি জান্নাতে লেখা দেখলাম। পুরোটা বলা যাবে না? কিতাবুল আসার লিল ইমামি আবি হানিফা বাবুল উদহিয়া কোরবানি শিরোনাম, কোরবানি অধ্যায়ের 175 নম্বর পৃষ্ঠা। দহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি আমলাহাইন, আল্লাহ রাসূল দুটি দুম্বা কোরবানি করলেন। যাবাহা আহাদাহুমা আন নাফসিহি, একটা দুম্বা নিজের পক্ষ থেকে কোরবানি করলেন। ওয়াল আখার আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আরেকটা দুম্বা তাদের পক্ষ থেকে কোরবানি করলেন যারা বলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, তথা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা বলে তাদের পক্ষ থেকে আরেকটা দুম্বা রাসূল কোরবানি করলেন। বলা যাবে না পুরাটা? আচ্ছা, হাদিসের কিতাব নাম আল জামিউস সগীর, 1 নম্বর খণ্ড 645 নম্বর পৃষ্ঠা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালতুল জান্নাহ ফারাআইতু ফি আরিদাতাইল জান্নাহ সালাসাতা আসতুরিন বিয-যাহাব লা বিমাইজ যাহাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি জান্নাতে প্রবেশ করলাম, জান্নাতের চারপাশে আমি তাকায়া 3টা লাইন দেখলাম, 3টা লাইন স্বর্ণ দিয়ে লেখা। রাসূল বলেন স্বর্ণের পানি দিয়ে লেখা এমন না, এটা হলো স্বর্ণ কালি দিয়ে লেখা এমন না, মানে সোনালী কালারে, যেমন আপনাদের এই যে এটা সোনালী কালার, বিভিন্ন অংশ সোনালী কালার দেখা যাচ্ছে, কথার কথা। তো অনেক লেখা দেখবেন সোনালী কালার, রাসূল বলেন না না সোনালী কালার বা সোনালী রং দিয়ে লেখা এমন না, রাসূল বলেন স্বর্ণ দিয়েই লেখা, অক্ষরগুলো স্বর্ণের।
আমি 3টা লাইন দেখলাম, আস-সাতরুল আউয়াল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম যেই লাইনটা, ওই লাইনের মধ্যে লেখলাম, স্বর্ণ দিয়ে লেখা, আমি তাকায় দেখলাম লেখা আছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সুবহানাল্লাহ। ওয়াস-সাতরুস সানি, দ্বিতীয় লাইনের মধ্যে লেখা দেখলাম, মা কদ্দামনা ওয়াজাদনা। দ্বিতীয় লাইনের মধ্যে লেখা, দুনিয়ার মধ্যে যত দান সৎকা করলাম, আমল নামা করলাম, এই দান সৎকার প্রতিদান জান্নাতের মধ্যে পেয়ে গেলাম। এটা দ্বিতীয় লাইনে লেখা। ওয়াস-সাতরুস সালিস, তৃতীয় লাইনের মধ্যে লেখা, উম্মাতুম মুজনিবা ওয়া রাব্বুন গফুর। তৃতীয় লাইনের মধ্যে লেখা, উম্মত গুনাহ করে আর দয়াময় আল্লাহ মাফ করে দেয়। তাহলে বলেন তো, 3 লাইনের এক লাইনের মধ্যে কি লেখা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সমস্যা নাই, কেউ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাও সমস্যা নাই। কথা কি বুঝে আসছে? তাহলে ঝগড়া না বুঝতে হবে? ঝগড়া করা যাবে। কিতাবের নাম আল মুস্তাদরাক লিল হাকিম, 3 নাম্বার খণ্ড, 121 নাম্বার পৃষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের পিছনে আত্মগোপন করে আছে। আপনারা জানেন, কাফেরদের অত্যাচারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 3 দিনের মতো আত্মগোপন করেছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মগোপন করে আছেন। ইনতালাকা আবু যাররিন ওয়া ইবনু আম্মি আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আন। নবীজির সাহাবী আবু যর এবং তার চাচাতো ভাই রাসূলকে তালাশ করার জন্য বের হলেন। ইয়াতলুবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে তালাশ করতেছে। আবু যর, সাহাবী আবু যর এবং তার চাচাতো ভাই রাসূলকে তালাশ করতেছে। কেন? যে নবী নাকি কি এক দাওয়াত দেয়, এই দাওয়াতটা তারাও শুনতে চায়। তারাও তখনও ঈমান আনেননি, এই আবু যর এবং তার চাচাতো ভাই। 2 জন আল্লাহ নবীর সামনে গেছে। যাওয়ার পর নবীজিকে বললেন, ইন্না আতাইনাকা লিনাসমা মা তাকুল। আপনি নাকি একটা দাওয়াত দেন, এই দাওয়াত শোনার জন্য আপনার কাছে আসছি। বলেন আপনি কি বলেন? নবীজি বললেন, আমি দাওয়াত দেই আকুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দাওয়াত দেই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর আমি যে মুহাম্মদ আল্লাহর রাসূল, এই কথার দাওয়াত আমি দেই। ফাআমানা বিহি আবু যররিন ওয়া সাহিবু। এই দাওয়াত পাওয়ার সাথে সাথে আবু যর এবং তার চাচাতো ভাই এই বাক্যের উপর বিশ্বাস করে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। তাহলে পুরাটা বলে যাওয়ার দলিল আছে? এ নবী নিজের মুখ দিয়ে বলছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ নাম ফাথুল বারী, 17 নাম্বার খণ্ড, 232 নাম্বার পৃষ্ঠা। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال কানা মাকতুবান আলা রায়াতিহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর নবীর পতাকার মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর পতাকার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন বলেন তো, এই যে পুরাটা লেখা, এটা বলা যাবে কিনা? কিতাবের নাম মাজমাউজ জাওয়ায়েদ, হাদিসের কিতাব, 5 নাম্বার খণ্ড, 324 নাম্বার পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, কানাত রায়াত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউদা ওয়া লিওয়াআন আবিয়াদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2টি পতাকা ছিল। একটা কালো পতাকা, এটা ছিল বড়, আর একটি সাদা পতাকা, এটা ছিল ছোট। মাকতুবুন আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিহাদের ময়দানে সাহাবাদের হাতে পতাকা, একটা কালো একটা সাদা, কালোটা বড় সাদাটা ছোট। জিহাদের ময়দানে রাসূল নেতৃত্বে আছেন, ওই নেতৃত্বে দেওয়া দলের যেই পতাকা, ওই পতাকার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই বাক্য রাসূলের পতাকার মধ্যে লেখা।
ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত না। তাহলে ঈমান আনার অর্থ বুঝে আসছে সবার মোটামুটি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই পুরা বাক্যের বাস্তবায়ন করা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, রাসূল যেই শরীয়ত রেখে গিয়েছেন এই শরীয়তের বাস্তবায়ন পৃথিবীর মধ্যে ঘটানো আল্লাহ তৌফিক দান করেন। পরের অংশ, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করেছে, যারা কি করেছে? নেক কাজ। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করেছে। এখন কথা হলো নেক কাজ কি? ঈমান আনার পর, মনে করেন আপনি একজন বালেগ, ঈমান আনছেন, এই ফজরের নামাজের এখন ঈমান আনছেন। এখন একটা কথার কথা, কোনো একজন মুসলমান নতুন মুসলমান হয়েছে, ঈমান আনছে, বলেন তো এশার নামাজের সময় এখনো আছে না গেছে? আছে। ফজরের নামাজের আগে ঈমান আনছে, ফজরের নামাজ হয়ে গেছে, একটু পরে সময় হয়ে গেছে, বাস ঈমান আনছে, তার উপর ফজরের নামাজ ফরজ। ঈমান আনার পর ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করা। নেক কাজের মধ্যে শ্রেষ্ঠ নেক কাজ ফরজ ইবাদত নামাজ। বলেন কি? ইসলামের দ্বিতীয় ভিত্তি কি? নামাজ। বলেন ইসলামের দ্বিতীয় ভিত্তি কি? এর মধ্যে সবচেয়ে বেশি যে নামাজটা আমরা পড়ি সেটা হলো ফজরের নামাজ। ফজর নামাজ না সবচেয়ে বেশি পড়ি কোনটা এলাকার? নাই ফজরই তো। ও আচ্ছা, মাগরিব, ঠিক আছে, যাও। আমি ভাবছি ফজর। রমজান মাসে ফজরের নামাজে মুসল্লি কম হয়েছে না বেশি হয়েছে? এই এলাকার মসজিদে রমজানে ফজরে মুসল্লি অন্য মাসের চেয়ে বেশি হয়েছে না কম হয়েছে? আজকের ফজর বা আগামীকালকের ফজরে এই এলাকার মুসল্লি গুলাই তো থাকবে নাকি অন্য কেউ আসবে? তাহলে আজকের ফজরে ওই মুসল্লিরা কোথায় গেল? নাকি রমজানের ফজরে বাঞ্ছারামপুর থেকে কেউ আসছিল? তাহলে এই এলাকার মুসল্লি রমজানে ফজর পড়তে মসজিদে গেছে, তাহলে আজকে ফজরে ওই মুসল্লিগুলা কোথায় ছিল? সূরা বাকারা 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যম নামাজ। নবীজি বলেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত হাল ইয়াবকা মিন দারনিহি শাই। তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে, পাশে কি পুকুর আছে আপনাদের এলাকায়? নবী বলেন, তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে, ওই পুকুরের মধ্যে ওই ব্যক্তি, মনে করেন ওনার বাড়ির সামনে একটা পুকুর, তিনি তার পুকুরে দৈনিক 5 বার গোসল করেন। কয়বার? একটা ব্যক্তি যদি তার পুকুরে দৈনিক 5 বার গোসল করে, নবী বলেন হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন, তার শরীরে কি কোনো নাপাক থাকবে? নবী বলেন ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, যেমনি ভাবে 5 বার গোসল করলে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকে না, 5 ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই গুনাহ নামক ময়লাগুলা দূর করে দেয়। 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করা তো না, যারা ঈমান আনেছে, ঈমান আনার সাথে সাথে নেক আমল করছে। নেক আমলের মধ্যে শ্রেষ্ঠ নেক আমল ঈমান আনার পরপরই ফরজ ইবাদত নামাজ, এই নামাজের প্রতি গুরুত্ব দেওয়া। আল্লাহ তৌফিক দান করেন। নামাজের মধ্যে গুরুত্ব সবচেয়ে বেশি আমাদের বাংলাদেশি মুসলমানদের জন্য দেওয়া দরকার ফজরের নামাজ। কারণ তুলনামূলক অন্য নামাজের চাইতে ফজরের নামাজে আমাদের মুসল্লি সংখ্যা কম হয়। মুসলিম শরীফের বর্ণনা 1377 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে, قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل। নবীজি বলেন, কেউ যদি এশার নামাজ জামাতে পড়ে, আজকে এশার নামাজ যারা যারা জামাতে পড়েছেন আপনারা, নবীজি বলেন এশার নামাজ জামাতে বইরা ঘুমায়া গেছে, বাস ঘুমায়া গেলেও আমার ওই উম্মতকে অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলে যে সওয়াব, আমার উম্মত এশা জামাতে পড়ে ঘুমিয়ে যাওয়ার কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলে অর্ধেক রাতের ইবাদতে যে সওয়াব পাওয়া যাবে, এই অর্ধ রাত ইবাদতের সওয়াব আল্লাহ তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনি কিন্তু ঘুমাই রয়েছেন, এখন আপনি ঘুম থেকে উঠে কোন নামাজ? ফজর। ওমান সাল্লা সুবহা ফি জামাআ,
এশার নামাজ জামাতে আদায় করার পর ঘুমিয়ে গেলেন, ঘুমের পর আপনি অর্ধরাত দাঁড়িয়ে থেকে নামাজ আদায় করার সওয়াব পান। পাওয়ার পর এবার ফজরের নামাজ আপনি আবার জামাতের সাথে পড়লেন। নবীজি বলেন, ফজরের নামাজ তুমি জামাতের সাথে পড়লা, ফাকান্নামা সাল্লা সুবহা ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ। আমার উম্মত যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, কেমন যেন সারা রাত নামাজ আদায় করলো, এই সওয়াব আল্লাহ তাকে দিয়ে দেয়। এশার নামাজ জামাতে পড়ে ঘুমিয়ে গেলেন, অর্ধেক রাত ইবাদতের সওয়াব। ফজরের নামাজ উইঠা জামাতের সাথে পড়লেন, দেখেন তাকায়া, এ হলো এশা জামাতে পড়লেন, এ হলো ফজর জামাতে পড়লেন। মাঝের সময়টা আপনি ঘুমিয়েছিলেন। নবী বলেন, এশা জামাতে পড়লা, অর্ধেক রাত ইবাদতের সওয়াব। উইঠা ফজর জামাতে পড়লা, সারা রাত নামাজ পড়ার সওয়াব। আপনি সারা রাত নামাজ পড়ছেন না ঘুমাইছেন? কিন্তু আপনি সারা রাত নামাজের সওয়াব পড়েন। তিরমিজি শরীফের বর্ণনা 2164 নাম্বার হাদিস, 2164 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। কোন ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ে, সে আল্লাহর নিয়ন্ত্রণে চলে যায়, আল্লাহর জিম্মায় চলে যায়। ফালা ইউতবিআন্নাকুমুল্লাহু বিশাইইম বিজিম্মাতিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদেরকে যেন আল্লাহ কিয়ামতের ময়দানে তার জিম্মার ব্যাপারে কোনো প্রশ্ন না করে। এর মানে কোনো বান্দা ফজর পড়লো আর তার উপর তুমি অত্যাচার করলা, তারে গালি দিলা, তো কিয়ামতের মাঠে কিন্তু আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহ বলবে, আরে আমার বান্দা ফজর পড়ছে, তুমি কিভাবে তারে গালি দিলা? ফজর যে পড়ছে তার ব্যাপারে তোমাদেরকে যেন আল্লাহ পাকড়াও না করে কিয়ামতের মাঠ। আবু দাউদ শরীফের বর্ণনা 561 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, বাশশিরিল মাশাইনা ফি যুলামি ইলাল মাসাজিদ বিন-নূরিত তাম্মি ইয়াউমাল কিয়ামাহ। যারা অন্ধকারে হেঁটে হেঁটে মসজিদে যায়, নবী বলেন তাদেরকে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের সুসংবাদ শোনায়। আপনি অন্ধকারে হেঁটে মসজিদে গেলেন, রসুল বলেন তাকে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের সুসংবাদ জানাও। আমার বান্দা দুনিয়াতে অন্ধকারে হেঁটে মসজিদে গেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে নূর দান করবেন, এই নূরের সুসংবাদ তাকে জানায়। 28 নম্বর পারা শেষ পৃষ্ঠা সূরা তাহরিমে আল্লাহ বলেন, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। কিয়ামতের ময়দানে ইমানদাররা যখন চলবে, পুরা কমপ্লিট নূরের একটা প্যাকেটের মধ্যে ইমানদার থাকবে, একদম পুরা চারপাশে নূর। এই নূরের মধ্যে ইমানদার হাঁটতে থাকবে। মুনাফিকরা বলবে, উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, ও ইমানদাররা একটু থামো না, তোমাদের কাছ থেকে আমরাও একটু নূর নেই, আমরাও একটু নূর নেই। তাইলারজিউ ওয়ারাআকুম, বলা হবে যাও পিছনে যাও, এখানে থাইকো না, যাও এখান থেকে যাও। তাহলে ইমানদাররা নূরের মধ্যে থাকবে, বেঈমানরা তাদের থেকে নূর নিতে চাইবে। রাসূল বলেন, ফজর যে পড়ে, এশা যে পড়ে, অন্ধকারে হাইটে হাইটে মসজিদে যায়, এদেরকে কিয়ামতের ময়দানে এই নূরের সুসংবাদ জানায়। তা আপনারা ফজর না পড়লে এই নূরের প্যাকেটে কেমনি ঢুকবেন? আল্লাহ আমল করার তৌফিক দান করেন, আমিন। তাহলে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত না। আর নেক আমল, নেক আমলের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত, ফরজ ইবাদতের মধ্যে সেটা হলো নামাজ। ইসলামের ভিত্তি প্রথম কালিমা, পরে দ্বিতীয় ভিত্তির নাম নামাজ। মুসলিম শরীফের বর্ণনা 1322 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা আমরা আমাদের নামগুলা আগামীকাল সকালেই আল্লাহর দরবারে উচ্চারিত হোক, প্রত্যেক দিন আল্লাহর কাছে আমার আপনার নাম আলোচিত হোক, এটা সবাই চাই আমরা? একদম সুযোগ, সুবর্ণ সুযোগ। প্রতিদিন আমার আপনার ব্যাপারে ফেরেশতাদের সাথে আল্লাহর কথোপকথন হবে, আমিন। প্রতিদিন আপনার এবার হাদিস শুনুন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুন বিন-নাহার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কাছে পালা বদল করে দিনের ফেরেশতারাও আসে, রাতের ফেরেশতারা আসে। একবার দিনের ফেরেশতারা আসে, একবার রাতের ফেরেশতারা। একটু ভাবেন তো, আল্লাহু আকবার, প্রতিদিন 2 দল ফেরেশতা আমাদের নিরাপত্তায় চলে আসে, একদল দিনের, একদল রাতের। এখন রাতের ফেরেশতা আর দিনের ফেরেশতা পালা বদল করে আসে,
সুম্মা ইয়ারজুল্লাযীনা বাতু ফীকুম, আজকে রাতে যে ফেরেশতারা, এই যে এখনো কিন্তু ফেরেশতারা আছে, এই ফেরেশতারা যখন আগামীকাল সকালবেলা আল্লাহর কাছে যাবে, যাওয়ার পর ফায়াসআলুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম, আল্লাহ আমাদের ব্যাপারে ফেরেশতাদেরকে প্রশ্ন করবেন, আমাদের ব্যাপারে আল্লাহ জানেন। এরপরে আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদের কাছে তোমরা গেলা, আমার বান্দাদেরকে কোন অবস্থায় তোমরা রেখে আসলা। ফেরেশতারা জবাব দিবে, আল্লাহ আপনার এক আজীব বান্দা, তারা আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুনা তারাকনাহুম ইউসাল্লুন, আল্লাহ তাদের কাছে যখন গিয়েছিলাম আসরের সময় গিয়া দেখি নামাজের মধ্যে, আর এখন তাদেরকে রেখে আসলাম ফজরের নামাজে। আল্লাহ গেছি যখন দেখি আসর পড়ে, আল্লাহ এখন আসছি এগুলা দেখি নামাজ পড়ে। মাবুদ কি আজীব বান্দা আপনার, গেলাম যখন তখনও দেখি নামাজে, মাবুদ আসলাম যখন তখনও দেখি নামাজে। আমার আপনার কথা আল্লাহর দরবারে আলোচিত হবে। আগামীকাল ফজর পড়বেন, ঠিক আপনি ফজর পড়ার পর নিশ্চিত থাকবেন যে আপনার কথা ফেরেশতারা আল্লাহর কাছে বলছে, আল্লাহ আপনার এই বান্দাটা এর যখন রেখে আসছি ফজর পড়তেছিল, আর যখন তার কাছে গেছি তখন আসর পড়তেছিল। তো পড়েন না, তাহলে ফজরের নামাজ দিয়ে দিন শুরু করবো ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? ফজরের নামাজ দিয়ে দিন শুরু, হাতে পায়ে ধরে বলি নামাজ ছেড়ে দিয়েন না। আমাদের ইমানদার, আমরা যারা মুমিন, আমরা যারা মুসলমান, আমাদের তো এটা একটা গর্বের বিষয় যে আমরা আমাদের রবকে কত সুন্দর করে পবিত্র অবস্থায় প্রতিদিন স্মরণ করি। আর মুসলমানদের এটা গৌরবের বিষয় যে আমরা আমাদের দিন শুরু করি আমাদের রবের ইবাদত দিয়ে। এর চেয়ে আর কি? আল্লাহ আমাদের সকলকে ফজর দিয়ে দিন শুরু করার তৌফিক দান করেন। বুখারী শরীফের বর্ণনা 557 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়ালিজান্নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। নবীজি বলেন সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে, আলেম ছাড়া অন্যদের একজন বলবেন, আলেম ছাড়া অন্যদের থেকে একজন বলবেন, দেখি সবাই চুপ, রেডি হন। সূর্য উঠার আগে এবং সূর্য ডুবার আগে, খুব দ্রুত বলবেন কোন দুই নামাজ? আবার বলছি, সূর্য উঠার আগে সূর্য ডুবার আগে, জোরে বলবেন একজন, কোন দুই নামাজ? একজন বলেন, একজন ফজর এবং মাগরিব। কি সূর্য ডুবার আগে? আবার তাহলে এবার সবাই বলবেন, বলেন সূর্য উঠার আগে আর সূর্য ডুবার আগে দুই নামাজ। আসর, হ্যাঁ ফজর, আর সূর্য উঠার আগে ফজর, সূর্য ডুবার আগে আসর। নবী বলেন সূর্য উঠার আগে আর সূর্য ডুবার আগে তথা ফজর এবং আসরের নামাজ যারা পড়বে, লাইয়ালি জান্নার, সে কিছুতেই জাহান্নামে প্রবেশ করবে না। মানে অন্যগুলো ছেড়ে দিবেন না। এই দুই নামাজ মানুষ অলসতা বেশি করে, তাই রাসূল এই দুই নামাজের গুরুত্ব দিয়েছেন। তাহলে ফজরের নামাজ দিয়ে আপনার দিন শুরু করা। আর মনে রাখবেন, আপনাদের এলাকার যে ব্যক্তি ফজর পড়ে ফেলছে, আপনি খোঁজ নিয়ে দেখবেন যাদের নিয়মিত ফজর পড়ার অভ্যাস, আল্লাহর রহমতে তারা বাকি চার ওয়াক্ত তাদের জন্য কষ্টই হয় না। ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ বুখারীর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। আল্লাহ নবী বলেন, দুই শীতল নামাজ যে পড়ে, একটা হলো ফজরের নামাজ আর একটা আসরের নামাজ। দুই শীতল নামাজ মানে ফজরের সময় আবহাওয়াটা একটু ঠান্ডা থাকে, আসরের সময় আবহাওয়া ঠান্ডা থাকে। নবী বলেন এই দুই শীতল নামাজ যে পড়ে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এর মানে আমার কোনো উম্মত যদি এই দুই ওয়াক্ত পড়তে পারে, অন্যগুলো এমনি পড়বে। কারণ আসরের সময় একদল বাজারে যায়, আরেক দল মাঠে খেলতে যায়, আরেক দল জোহর পইরা যে খায় এমন ঘুম দেয় আর ওঠে না। আর ফজরের সময় অলসতার কথা আর কি বলবো। তো এই দুই নামাজ যদি কেউ পড়তে পারে, তো নিশ্চিত থাকবেন অন্যগুলো ইনশাল্লাহ পড়তে পারে। মুনাফিকির খাতায় নাম যেন আমাদের মরণের আগে কখনোই লেখা না হয়। কারা কারা চাইতো সবাই ইনশাল্লাহ? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা শাইউন আসকালা আলাল মুনাফিকিন, লাইসা সালাতুন আসকালা আলাল মুনাফিকিনা মিন সালাতিল ফজরি ওয়া সালাতিল ইশা। নবীজি বলেন মুনাফিকদের কাছে দুইটা নামাজ সবচেয়ে কষ্টকর, দুইটা নামাজ সবচেয়ে ভারী। বলেন মুনাফিকদের কাছে কয়টা নামাজ সবচেয়ে ভারী?
আচ্ছা মুনাফিক কেন বলছে? মানে ইমানদারদের মাঝে একদল দাবি করে ইমানদার, একদল দাবি করে ইমানদার, কিন্তু কাজে করবে আসলে ইমানদার না। তো ইমানদারদের মধ্যে কেউ যদি এমন হয় যে ফজর থুর ভাল লাগে না, কিল্লেগা হুজুর আজান না দেয়, আর যদি এশার নামাজের সময় থুর কি দরকার, নবী বলেন ফজর আর এশার নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী নামাজ। তাহলে বলেন তো কয় দুই নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী? ফজর আর এশা। নবী বলেন লাউ ইয়ালামুনা মা ফীহিমা, মানুষ যদি জানতো ফজর নামাজ আর এশার নামাজের কি উপকার, লাতাউহুমা ওয়ালাউ হাবওয়া, মানুষ গড়াগড়ি করে হলেও, হামাগুড়ি দিয়ে হলেও, প্যারালাইজ হয়ে যাওয়ার পর দৌড়ায়া দৌড়ায়া না পারে, হেঁটে হেঁটে না পারে, ওই লোকটা গড়াগড়ি করে মাটির মধ্যে গড়াগড়ি করে হলেও ফজর আর এশার নামাজ মসজিদে গিয়ে আদায় করত, যদি ফজিলত জানতো। ফজর আর এশার নামাজের কি ফায়দা মানুষ যদি জানতো, গড়ায়া গড়ায়া হলেও মসজিদে গিয়ে ফজর আর এশার নামাজ আদায় করত। তাহলে মুনাফিকদের কাছে কয় নামাজ ভারী? ফজর আর এশা। আল্লাহ আমগো নাম যেন মুনাফিকদের খাতায় না লেখে। ফজর, এশা আর আসর, 3 নামাজের খুব গুরুত্ব পেয়ে গেলাম। এই নামাজগুলা সহ বাকিগুলা তো এমনি সহজ আমাদের জন্য, আল্লাহ আদায় করার তৌফিক দান করেন। উমরা আর হজের সওয়াব প্রতিদিন চান কারা কারা? টাকা নাই কিন্তু উমরা হজের সওয়াব ডেলিভারি একদম সত্যি, কালকে সকালেও পাইবে যদি চান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সাল্লাল গাদাতা ফি জামাআ, কোন ব্যক্তি ফজরের নামাজ পড়ছে জামাতের সাথে, সুম্মা কাদা ইয়াজকুরুল্লাহ হাত্তা তাতলুআ শামস, নামাজ পড়ার পর বসে বসে জিকির করতেছে, কথার কথা আপনার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, জিকির করতে করতে সূর্য উঠে গেছে। ফজর পড়ছে, পড়ার পর জিকির করতেছে, জিকির করতে করতে সূর্য উঠছে। সূর্য ওঠার পর হারাম সময় চলে যাওয়ার পর সুম্মা সাল্লা রাকাতাইন, এরপর 2 রাকাত নামাজ আদায় করে। আবার বলছি, ফজর বললেন, সূর্য ওঠা পর্যন্ত আপনার যা মন চায়, কোরআন পড়তে মন চায় পড়েন, জিকির করতে মন চায় করেন, তালিমে বসতে মন চায় বসেন। তো আপনি বসে আছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, মানে দুনিয়াবি কোনো কাজে আপনি নাই, আপনি ফজর নামাজ পড়ার পর দুনিয়াবি কোনো কাজ না করে হয়তো তেলাওয়াতে আছেন, না হয় কেউ ভালো কথা বলতেছে এটা শুনতেছেন, না হয় তালিম হইতেছে বসে বসে শুনতেছেন, এইগুলা করার পর সূর্য উঠে গেছে। সূর্য ওঠার পর যে হারাম সময় আছে আপনার, এই হারাম সময় চলে যাওয়ার পর আপনি 2 রাকাত নামাজ পড়লেন, রাসূল বলেন কানাত লাহু কাজরি হাজ্জাতিন ওয়া উমরা, আল্লাহ তাকে একটা হজ একটা উমরার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। তিনি ডেলি করার সুযোগ আছে না? করে না, আপনি তো ব্যাগ লিয়ে চলে যান, একটু পরে যান, একটু সময় নেন। বিবিরে বলেন নাস্তা নাস্তা সব রেডি রাখবা, আবার বিবির উপর জুলুম করে না। রেডি রাখবা মানে কি, তুমি ফজর পড়বা, ফজরের পর তেলাওয়াত করবা, এরপর নাস্তা বানাইবা, তো রেডি রাখবা। আমি মসজিদ থেকে আইসা, যদি অফিস তাড়াতাড়ি হয় তো আমি আইসাই একটা প্যাকে দিয়ে দিবা, বাড়ি নিয়ে চলে যাব, গাড়িতে বসে বসে খেয়ে বলবো কেন আমার ইবাদতটা যেন না ছুটে, যদি পারেন আর কি চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে হজ উমরার সওয়াব, এই ফজিলত অর্জন করার সুবর্ণ সুযোগ, ঠিক না? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তো বলছিলাম ফজরের নামাজটা আমরা গুরুত্ব দিব, ফজরের নামাজ দিয়ে আমাদের দিন শুরু করব। তো ইল্লাল্লাযীনা আমানু, তারা ক্ষতিগ্রস্ত না যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করেছে, তারা ক্ষতিগ্রস্ত না। এখন কথা হলো প্রচুর আমল জমা করছেন। কথার কথা, আপনাদের এলাকার আব্দুর রহিম শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি 6 দিন 5 6 30 ওয়াক্ত নামাজ পড়ছে। শুক্রবার দিন সকালবেলা ফজর পড়ছে হলো 31, জুমা পড়ছে হলো 32 ওয়াক্ত নামাজ পড়ার পর এক জায়গায় রওনা করছে। কিও আব্দুর রহিম কই যাও? তো বলতেছে আল্লাহর ওলির কবর জিয়ারত করতে যাই। মাশাআল্লাহ, যাও। তো আল্লাহর ওলির কবর জিয়ারত করা ভালো কাজ, মাশাআল্লাহ। আল্লাহর ওলির কবর জিয়ারত করছে, করার পর এবার আল্লাহর ওলিরে বলতেছে বাবা আমার তো এই ঝামেলা, আপনি আমার এই ঝামেলাগুলা দূর করে দেন। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ নবীকে কি বলে দেখেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। নবী আপনি যদি শিরিক করেন আপনার সব আমল বরবাদ হয়ে যাবে। নবী আপনি যদি শিরিক করেন আপনার আমলনামা বরবাদ। কোন নবী শিরিক করবে এই কথা আমরা কল্পনা করতে পারি না, কিন্তু আল্লাহ ধমকটা কারে দিচ্ছে নবীকে, নবী আপনি শিরিক করেন আপনার আমল বরবাদ।
আচ্ছা নবীর মাধ্যমে তো আল্লাহ আমাদেরকে বুঝাইতেছে, দেখো উম্মত, একজন নবীরে আমি বললাম, ও নবী আপনি শিরিক করলে আমল নামা বরবাদ। কোন নবী? শ্রেষ্ঠ নবী আমাদের নবীকে বলতেছে আপনি শিরিক করলে আমল সব বরবাদ। তো আমার আপনার কি অবস্থা হবে? তো আমল করলেন 32 ওয়াক্ত নামাজ পড়ে, এমন এক কাজ করলেন সব শেষ হয়ে গেল। তো বলতে চাইলাম আমল নামা জমা করার পর এটা নষ্ট করে দিব না। সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, আর তোমরা তোমাদের আমলগুলো নষ্ট করে দিও না, তোমরা তোমাদের আমলগুলো বাতিল করে দিও না। তাহলে কষ্ট করে আমল নামা জমা করলাম, এখন বুদ্ধিমানের কাজ হলো এই আমল নামাগুলা ধরে রাখা, আমলগুলা নষ্ট না করা। আপনাদের এলাকার এক ব্যক্তি 10 বছর যাবৎ আমল করতেছে, এই আমলে কোনোদিন শিরিক করে নাই, কুফরি করে নাই, কিচ্ছু করে নাই। 10 বছর এই বেচারার কোনো কারণে তার অবস্থা ভালো হয় না, ব্যবসা ধরে লস খায়, বিদেশ যাইতে যাবে মাইর খায়, এরকম হতে পারে। এই ব্যক্তি 10 বছর পর একজনের কাছে সন্ধান পাইছে, অমুক জায়গায় একজন জ্যোতিষী আছে, জ্যোতিষীর কাছে যায়। এখন ওই ব্যক্তি বেচারা ওই জ্যোতিষীর কাছে গেছে, খুব মন দিয়ে শোনেন। জ্যোতিষীর কাছে যাওয়ার পর জ্যোতিষী তার হাত দেখতেছে, গণক তার হাত দেখ, তো হাতের মধ্যে আপনার অনেক দাগ। যারা দেখবেন খেতে খামারে কাজ করে হাতে এমনি অনেক দাগ করে, হুদাই জ্যোতিষী হাতে দাগ তো আপনার যেই পরিমাণ থাকা দরকার এর চেয়ে অনেক বেশি আছে, সমস্যা আছে মনে হয়, হুদাই মানে বলে দেয়। এই বেটার তো এমনি সমস্যা লাগে, হে আবার বললে কি এমনি সমস্যা হইতেছে। সাধারণত বলবে আর কি, দেখবেন সব গণক আর জ্যোতিষীরা সাধারণত আপনারা বলবে আপনার সমস্যা। আচ্ছা সমস্যা হয় না কার দুনিয়াতে? দেখুন সমস্যা পড়ে না কোন মানুষ? তো সবাই পড়ে, যখন পড়বে 2 দিন পরে বলবে হ্যাঁ উনি বলাতে না, উনি বলাতে না, আপনি পড়তেন এমনি পড়তেন, হে বলছে এই জন্য না। আমিও যদি আপনাদেরকে বলি আপনারা সমস্যায় পড়তে পারেন, তো আমি জ্যোতিষী? আশ্চর্য কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছে এটা শুনেন এবার, মান আতা আররাফা ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা আলা উনজিলা ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন ব্যক্তি যদি জ্যোতিষীর কাছে যায়, জ্যোতিষীর কথা বিশ্বাস করে, গণকের কথা বিশ্বাস করে, আল্লাহ নবী বলেন আমি নবীর উপর আল্লাহ যা নাজিল করেছেন এই লোকটা সব অস্বীকার করলো। যে ব্যক্তি গণকের কাছে যায়, জ্যোতিষীর কাছে যায় আর যা বলে বিশ্বাস করে নেয়, সে কেমন যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা আল্লাহ নাজিল করছে সে সব অস্বীকার করছে। সে 10 বছর ইবাদত করে লাভ হলো, সব শেষ করে দিল। তো বলছিলাম ইল্লাল্লাযীনা আমানু, তারা ক্ষতিগ্রস্ত না যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করেছে। ভাই এখন বলেন নেক কাজ করেছে, বলেন ধরে রেখেছে। বললে হবে না, এটা ধরে রাখতে হবে, আপনি নষ্ট করে দিলে হবে না, এটা ধরে রাখতে হবে নেক আমলটা। তাহলে নেক কাজ করেছে না, না ধরে রেখেছে। নেক কাজ তো করলেন, করার পর এমন এক কাজ করছেন সব শেষ। তাহলে নেক কাজ করার পর এটার উপর অটল থাকা, আল্লাহ তৌফিক দান করেন, আমিন। এই জন্য আল্লাহর কাছে বেশি দোয়া করবেন, আল্লাহ আমি যে নেক কাজগুলা করি আপনি কবুল করেন, আর আমার এই নেক কাজগুলোর মধ্যে যেন কোনো কুফর শিরিক না ঢুকে, আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন। এই দোয়া আল্লাহর কাছে করা। একজন নারী সুতা পাকাইছে, কষ্ট করে সুতা এইভাবে পাকাইতে পাকাইতে মাগরিবের সময় গিয়ে মোটা একটা রশি হয়েছে। মাগরিব পর্যন্ত এই রশি বানানোর পর মাগরিবের নামাজ পইরা আপনি বাসা গেছেন, মসজিদ থেকে গিয়ে দেখেন সব টুকরা টুকরা করে ফেলছে। তো সারাদিন রশি দিয়ে পাকাইলো, এটা লাভ হইল কি? কষ্ট করে যে রশি দিয়া এইভাবে সুতা পাকায়া মোটা রশি বানাইলো, মাগরিবের পরে সব ছিঁড়ে ফেললো, রশি বানায়া কোনো লাভ হইছে? আপনারা ভাবছেন একটা গল্প বলছি? না, এই কথা আল্লাহ কোরআনে বলছে, এক নারীর কথা। সূরা নাহলের 92 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। আল্লাহ বলেন তোমরা ওই নারীর মতো হয়ো না যেই নারী
পাকানো সুতা শক্তভাবে পাকানোর পর এটা আবার টুকরা টুকরা করে ফেলে তোমরা তার মতো হয়েও না, মানে কষ্ট করে আমল নামা জমা করলা আবার একটা শিরিকের মাধ্যমে সব শেষ করে দিলা, এমন তোমরা হবা না। ওই নারীর মতো হয়েও না, যে নারী কষ্ট করে সুতা দিয়ে রশি পাকাইলো এরপর টুকরা টুকরা করে ছিঁড়ে ফেললো, তোমরা ওই নারীর মতো হয়েও না। মানে আমার বান্দা আমল নামা যা জমা করো এটা ধরে রাখো। ভাই কথাগুলো কি বুঝে আসছে? তাহলে তারা ক্ষতিগ্রস্ত না যারা ঈমান এনেছে, নেক আমল করেছে। নেক আমলের মধ্যে শ্রেষ্ঠ ফরজ ইবাদত হলো নামাজ পড়া। আবার এই নামাজ নাম পড়ার পর যখন আমল নামা জমা করলাম, এই আমল নামাগুলাকে ধরে রাখা। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আসেন এবার ওই অংশে, হাফিজু আলাস সালাওয়াত, নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যম নামাজ। এই মধ্যম নামাজ দ্বারা আবার কি উদ্দেশ্য? মুফাসসিরিনে কেরাম অনেক উদ্দেশ্য লেখছে, বাকি হাদিস দ্বারা বোঝা যায় মধ্যম নামাজ দ্বারা আসরের নামাজ উদ্দেশ্য। কোন নামাজ? সহিহ বুখারীর বর্ণনা 6396 নম্বর হাদিস। খন্দকের যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মালা আল্লাহু কুবুরাহুম ওয়া বুয়ুতাহুম নারা শাগালুনা আন সালাতিল বুসতা হাত্তা গাবাতিশ শামস। তাদের কবর, তাদের বাড়িগুলা আল্লাহ আগুন দ্বারা পরিপূর্ণ করুক। তারা আমাদেরকে মধ্যম নামাজ থেকে দূরে রাখছে, গাফেল করে রাখছে, আমাদেরকে মধ্যম নামাজ থেকে অন্য কাজে ব্যস্ত করে রাখছে। সঠিক সময়ে আমরা মধ্যম নামাজটা পড়তে পারি নাই কাফেরদের কারণে। নবী বলতেছেন এমনকি সূর্য ডুবে গেল। আচ্ছা বলেন তো, কোন নামাজ পড়ার পর সূর্য ডুবে? তাহলে হাদিস দ্বারা বোঝা যায় এটা আসরের নামাজ। কোন নামাজ? মধ্যম নামাজ, আসরের নামাজ। আর আসরের নামাজের গুরুত্ব তো বললাম। সহিহ বুখারীর 552 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাযী তাফুতুহু সালাতুল আসর ফাকাআন্নামা বুতিরা মালুহু ওয়া আহলুহু। কোন ব্যক্তির যদি আসরের নামাজ ছুটে যায়, কেমন যেন তার ধন সম্পদ সন্তান সব ধ্বংস হয়ে যায়। আগামীকাল আসর পড়ার পর চা দোকানের সামনে যাবেন, যাওয়ার পর একজনকে বলবেন, কিও আব্দুর রহমান, আসর নামাজ পড়ছনি? না পড়ি নাই। পড়বা না? কাপড়টা ভালো না, যেটা আমাদের দেশে বলে কাপড়, প্রত্যেক দিন এর কাপড় ভালো না। এই যতবার নামাজের কথা বলবেন এতবার কয় আমার কাপড়। একদিন বলবেন তোমার কাপড় যেদিন ভালো থাকে ওই দিন আমারে ফোন করে জানায়। কাপড় ভালো না বলে প্রত্যেক দিন, তা আপনি বলবেন আব্দুর রহিম আসর পড়ছো? না পড়ি নাই। পড়বা না? ভাই কাপড়টা ভালো না। আপনি বলবেন সন্তান কয়জন? বলবে 5 জন। সম্পদ আছে? বলবে 20 বিঘা। আপনি বলবেন না, তোমার 20 বিঘা নাই তো, সন্তান 5 জনও নাই। কি নাই মানে? তোমার সন্তানগুলা সমস্যা হয়ে গেছে এক জায়গায়, আর তোমার 20 বিঘা জমিনের উপরে একটা সমস্যা হয়েছে। আরে কি কো তুমি? এই যে 20 বিঘা জমিন পুরো আমার সন্তান তো 3 জন ঢাকা ইউনিভার্সিটি বিভিন্ন জায়গা, আর 2 জন অমুক জায়গায় আছে। মানে সন্তানে কি সমস্যা হয়েছে বলো? টেনশনে পড়ে গেছে। তখন আপনি বলবেন তুমি যে আসর বড় নাই, নবীজি বলছে যে আসর না পড়ে তার সম্পদ সন্তান ধ্বংস হয়ে যাওয়া আর আসর না পড়া একই কথা। তো তুমি যেহেতু আসর বড় নাই, তো এইগুলা তোমার থাইকা লাভ কি? তাই বললাম এগুলা নাই তোমার। যে আসরের নামাজ ছেড়ে দেয় তার ধন সম্পদ সন্তান ছুটে যাওয়া একই কথা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। পরিবারকে নামাজের কথা বলবেন। দোকানদার যারা, তাদেরকে নামাজের কথা দাওয়াত দেন। দোকানদারকে বলেন ভাই নামাজের সময় শাটারটা লাগায় মসজিদে যাও। আল্লাহ বলেন ওয়ামুর আহলাকা বিসসালাত। নবী আপনি আপনার পরিবারকে নামাজের কথা বলেন। দেখেন একটু পরে আল্লাহ বলতেছে লা নাসআলুকা রিজকা। নবী আপনি বলে দেন আমি আল্লাহ তোমাদের কাছে রিজিক চাই না। আচ্ছা নামাজের সাথে রিজিকের কি সম্পর্ক? খুব মন দিয়ে বুঝেন কথাটা। নামাজের কথা আল্লাহ বললেন, পরে রিজিকের কথা, মানে কি? নামাজ আর রিজিকের সম্পর্কটা কোথায়? 5 জন কাস্টমার আসছে, দোকানদার এই দিক দিয়ে শাটার লাগাবে কিনা, ওই দিক দিয়ে একামত। দেখেন একামত, কাস্টমার দোকান, একামত কাস্টমার দোকান, একামত চলছে, দোকানদারের সামনে 3 জন কাস্টমার, এবার দোকানে শাটার লাগাবে কিনা চিন্তিত, যে নামাজে যাবো না কাস্টমার ছাড়বো, নামাজে যাবো না কাস্টমার ছাড়বো। আল্লাহ কয় বান্দা নামাজে যাও, আমি তোমার থেকে রিজিক চাই না। নাহনু নারজুকুকা, আরে দোকানে শাটার লাগাও, আমি তো রিজিক দেই। রিজিক তো আমি দেই, তুমি শাটার লাগাও, যাও নামাজে যাও। তুমি মাস শেষে হিসাব করো, যে শাটার লাগায় নামাজে যায় নাই আর তুমি নামাজে গিয়েছ, হিসাব মিলায় এদিক সেদিক দেখো, তুমি এগিয়ে আছো। তো দেখছেন নামাজের সাথে রিজিকের সম্পর্ক। আল্লাহ কয় নামাজের আদেশ দেন, আমি তোমার কাছে রিজিক চাই না। আমি জানেন না এই আয়াতে টেনশনে পড়ছি,
চিন্তিত হয়ে গেলাম, আচ্ছা রিজিকের সাথে নামাজের কি সম্পর্ক? তখন আল্লাহ বুঝ দিয়ে দিল, হ্যাঁ, মানুষ রিজিকের চিন্তায় অনেক সময় নামাজ পড়ে না, আরেকটু পরে যাচ্ছি, আরেকটু পরে যাচ্ছি, আরেকটু পরে যাচ্ছি। আরে কেন ভাই? কাস্টমার, আর 2জন কাস্টমার, আর 3জন কাস্টমার, আরেকটু পরে যাচ্ছি। আল্লাহ ভাই, না না, তুমি নামাজ পড়ো, আমি তো রিজিক তোমাকে দিব। তুমি রিজিকের টেনশনে নামাজ পড়বা না, মানে কি ব্যাপারটা? আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন। বলেন নামাজের সময় আমাদের রিজিকের যে পেরেশানি, যে না না একটু পরে যাই, একটু না না একটু পরে না, আগে নামাজ পরে ওই চিন্তা, কারণ আমার রিজিকের দায়িত্ব কার? তো এই জন্য মনে রাখবেন, বৈধ পন্থায় হালাল রিজিক তালাশ করা, অবৈধ পন্থায় হালাল রিজিক তালাশ না করা। বৈধ পন্থায় হালাল রিজিক তালাশ করা, হালাল রিজিক তালাশ করা মানে আমি একজন মুসলমান, নামাজের সময় বাস নামাজ পড়ি, ব্যবসার সময় বাস ব্যবসা করি, খালাস, আমার নামাজের সময় হয়েছে, শাটার লাগাইয়া দিছি। আপনি মদিনায় যান, নামাজের সময় হবে, বাস যত কাস্টমারই থাকুক কোনো কাজ হবে না। এটা অনেক আগের কথা, 1999, তখন আমি বাচ্চা মানুষ, তখন আমি দেখছি নামাজের আজান হয়েছে, শাটার লাগছে, কে আছে, কতজন দোকানে আছে জানা নাই, সব যাও নামাজে যাও। তাহলে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত না। ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করেছে। নেক কাজের মধ্যে শ্রেষ্ঠ ফরজ ইবাদত কোনটা? নামাজ। নামাজ প্রতি যত্নবান হইতে আল্লাহ বললেন, বিশেষ করে মধ্যম নামাজ। সহিহ বুখারীর 553 নম্বর হাদিস, রাসূল বলেন, মান তারাকা সালাতাল আসরি, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয়, ফাকাদ হাবিতা আমালু, তার আমল নামাজ যেন বরবাদ হয়ে গেল। কারণ সাধারণত মানুষ আসরের সময় একদল বাজারে থাকে, একদল ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে, একদল খেলাধুলায় ব্যস্ত থাকে, এই জন্য অনেকে অলসতা করে, ফজরের নামাজের সময় ঘুমায়া থাকে। তাই ফজর, আসর আর এশার গুরুত্ব হাদিসে খুব বেশি আসছে। এই 3 নামাজ যারা সহজে পড়তে পারবে, অন্য 2 ওয়াক্ত ইনশাল্লাহ খুব সহজে মানুষ পড়তে পারবে। কারণ মাগরিবের নামাজ এমনি মুসল্লি বেশি হয় আমাদের সমাজ, মানুষ যায়। তা আল্লাহ আমাদের সকলকে নামাজের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করেন। আসেন, সময়ের শপথ, নিশ্চয়ই সব মানুষ ক্ষতিগ্রস্ত, তারা না যারা ঈমান এনেছে, যারা নেক কাজ করেছে, আর ওয়াতাওয়াসাউ বিল হক, যারা একে অপরকে সত্যের ওসিয়ত করেছে, হকের ওসিয়ত করেছে। আমার সাথে বলেন, বলেন, হকের উপর অটল থাকতে হলে ধৈর্যের প্রয়োজন। আল্লাহ শেষে বলে ওয়াতাওয়াসাউ বিস, যারা একে অপরকে সত্যের ওসিয়ত করে, হকের ওসিয়ত করে, আর ধৈর্যের ওসিয়ত করে। কেন? হকের উপর থাকতে হলে ধৈর্যের প্রয়োজন হয়। তাই তারা ক্ষতিগ্রস্ত না, যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, হকের ওসিয়ত করেছে, ধৈর্যের ব্যাপারে একে অপরকে ওসিয়ত করেছে, তারা ক্ষতিগ্রস্ত না। আল্লাহ আমাদের সকলকে ক্ষতিগ্রস্ত যারা, তাদের থেকে হেফাজত করে, যারা সফলকাম ঈমানদার, তাদের দলমুক্ত হওয়ার তৌফিক দান করেন। সূরা আসরের এই শিক্ষা যেন আমরা সমাজে, রাষ্ট্রে, সর্বত্র, সব জায়গায়, ঘরে বাহিরে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্র জীবনে, অর্থনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে যেন আমরা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। খুব একটু সর্বশেষ, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, 6 জীবন। প্রথমত পারিবারিক জীবনে নামাজ কায়েম করবেন। 2 সামাজিক জীবন, আপনার সমাজে মানুষকে নামাজের দাওয়াত দিবেন। 3 রাষ্ট্রীয় জীবন, রাষ্ট্রের মানুষকে নামাজের দাওয়াত দিবেন। 4 আন্তর্জাতিক জীবন, এই আন্তর্জাতিক জীবনেও মানুষকে আপনি নামাজের দাওয়াত দিবেন। দাওয়াতটা নিজে তো নামাজ পড়বেন, 2 নাম্বার পরিবারকে নামাজ পড়াবেন, 3 নাম্বার সমাজকে নামাজ পড়াবেন, 4 নাম্বার রাষ্ট্রের মানুষগুলাকে নামাজ পড়াবেন, 5 নাম্বার আপনি নামাজের দাওয়াত সারা পৃথিবীর মধ্যে দিবেন, পৃথিবীর মধ্যে। তাহলে একজন ঈমানদার তার ঈমান আনার পরের যে কাজটা, ইকামুস সালাহ, অর্থাৎ নামাজ কায়েম করা, এটার হক আদায় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানের গুরুত্ব, ঈমানের চাওয়া, ঈমানের চাহিদা যেন আমরা বুঝতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাকে একটা ঘোষণা দেওয়ার জন্য বলা হয়েছে। ঘোষণাটা হলো, আমি মাহফিলে প্রশ্ন উত্তর দেই না। হ্যাঁ, ঘোষণাটা হলো, আপনার এই একটা ভিডিও আছে দেখবেন, মাহফিলে যে প্রশ্ন উত্তর দেই না, ওই ভিডিওতে আবার দলিল দিছি কেন দেই না। আমাকে একটা ওই ঘোষণা দিতে বলা হয়েছে, ওই আমার বয়ানগুলা সংকলন করা হয়েছে, তো যেই প্রকাশনী ছেপেছে তাদের থেকে তারা কিতাব এনেছে। তো আপনাদের কারো যদি লাগে, প্রয়োজন হয়, আমি যেই পদ্ধতিতে বয়ান করি ঠিক ওই পদ্ধতিতেই কিতাবে ওভাবে উল্লেখ করা আছে।
আপনাদের আলেম ওলামা সহ ইমাম খতিব ওয়াজ বক্তা এবং সাধারণ জনগণ যারা, সবার জন্য। এমন কোনো কিছু ওখানে আনা হয় না যেটা মানুষ বুঝবে না। সাধারণ জনগণ যারা, আপনারা বুঝবেন। এবং যদি চান যে আপনি হাদিস মুখস্থ করবেন, এটাও পারবেন আপনি ওখান থেকে। তো এইখানে প্রথম খণ্ডটা নাই, দ্বিতীয় আর তৃতীয় খণ্ড তারা এনেছে। দ্বিতীয় খণ্ড হালাল হারাম সম্পর্কে এবং সুদ সম্পর্কে, আর তৃতীয় খণ্ড স্বামী স্ত্রীর যতগুলা অধিকার আছে কোরআন সুন্নাহ থেকে সব অধিকার লিপিবদ্ধ করা হয়েছে। আপনাদের কারো লাগলে ওই গাড়িতে ওনারা আছে মনে, ওনাদের থেকে নিয়ে যাবেন। একদম 4-5 মিনিটের মধ্যে আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন যদি কারো প্রয়োজন হয়। আল্লাহ সকলকে যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করেন।